ওর বাড়ির লোক দেখলে, ছেলেটার বা মেয়েটার বাড়ির লোক দেখলে একদম পুরো বাস। ঠিক আছে, যেও না ছেড়ে চলে তোমাকে লজ্জা পাচ্ছিল এতক্ষণ আসছে, আমাকে বলছি ওরা বোধহয় ওখান থেকে তাকাচ্ছে। ম্যাঙ্গো আর কোলা কোলা বেশি করে গোল খাবে বেশি করে ঝাল, গোলা খাবে ঝাল, উচ্চা খাবে ঝাল, শুধু ঝালের পেয়ে আমার সঙ্গে ঝগড়া করবে। ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল প্রীতম কি দুনিয়া। প্রীতম কি দুনিয়া। তো তোমরা এখন সবাই আমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরা ভালো আছি বলেই ঘুরতে বেরোচ্ছি। কিন্তু কোথায় হঠাৎ করে এই টাইমে বেরিয়ে পড়লাম, কোথায় যাব কি করব বা কিছু জানি না। বা কিছু ইম্পর্টেন্ট করার আছে কি না, তোমাদের কিছু দেখাবো কি না, তোমরা নিজেরাই দেখে নাও। বলবো কেন, তোমরা দেখো। থাম্বনেল তো দেখেছো, ভিডিওটা দেখো। চলো, ফাইনালি আমরা গাড়ি থেকে নেবে, সব কিছু লাইনে সব গাড়ি রাখা আছে, গাড়ি থেকে নেবে একটুখানির জন্য রাজবাড়ি ঘুরতে এলাম, একটুখানির জন্য জাস্ট। কারণ আমরা তো খুব পরপর এবারই আছি, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরপর একবার আসি, তো একটুখানি ঘুরে আসি, ভিতরটা দেখে একটু মুখটা দেখিয়ে আসি নিজেদের, দেখি আমাদের কোনো চেনে নাই কি বাবারে সেলিব্রিটি বল। দেখি আসার পরে তারপর একটুখানি বেরুবেরু করতে বেরোবো। চলো দেখি আসি। চলো মিউজিক সেলিব্রিটি বল। মিউজিক। তো আমরা এখন ওপেনিং নিচ্ছি কালনার রাজবাড়ি। তো গাইস কি বলো? ফাইনালি আমরা কাপেল দেখছি। সাইড দেখো, সাইডে তাকিয়ে দাও, দেখি দাও, পাশে দেখি দাও। এই যে এরকম এই যে দেখিয়ে দিলে, ছেলেটা বা মেয়েটার বাড়ির লোক দেখলে ব্যাস বাস একদম। এই খেপা, আমরা যখন ওই যে স্ট্যান্ডে গেছিলাম মনে আছে, এবার এখানে আলোটা খুব সুন্দর, কাপড়টা দাঁড়িয়ে আছে। যাই হোক, ওর বাড়ির লোক দেখলে, ছেলেটার বা মেয়েটার বাড়ির লোক দেখলে একদম পুরো বাস। ঠিক আছে, শোনো আসলে শোনো, আমি যেটা বলছি মনে আছে সেই স্ট্যান্ডের কথা? অনেক কিছু মনে আছে রাত্রিবেলা। অ্যাকচুয়ালি রাস্তাটা ছাড়ো যাক। উমা, আমার এটা ছাড়ো। অ্যাকচুয়ালি বিয়ের পর প্রেম করতে পেরেছি রাজবাড়িতে, আর কাপেলদেরকে একটুখানি মানে ওদের মা বাবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। কাপেল তোমরা দেখতে পাচ্ছ, ওই কাপেল লোকে ওর বাবা মার কাছে, এরকম আমরাও আগে গেছি লুকিয়ে লুকিয়ে, বলো। তো তারাও তো লুকিয়ে এসছে অনেকে, সবাই সবার বাবা মাকে দেখিয়ে সপ্তমী, দেবে। আগের বছর সপ্তমীতে লুকিয়ে গেছিল না, মানে বাড়ি থেকে ঠিকভাবে এটা আমাদের গেছিলাম। রাজবাড়ি মন্দিরের ভিতরটা, দেখে নাও। এবার আমরা একটুখানি বাইরের দিকে যাবো। চলো, কাপেলদেরকে বাস দিয়ে দিল পুরো রে। বলবে কিছু? বলবি হ্যাঁ যাচ্ছ না, তারপর ওদেরকে, তোমাদের কিন্তু রিমি বাস দিয়ে দিল অলরেডি। এবার যদি তোমার বাড়ির লোক দেখে হয়ে গেল। তো দেখতে থাকো, চলো আর কি করিস, স্কিপ না করো, ওকে? আমাদের সাথে ভয় পেয়ে গেছিলাম আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, কারণ ওখানে রাজবাড়ির সব মিলে হঠাৎ করে এলাম, একটা ভাই এলো, প্রীতম নামে তো চেনে বলো, ফটো তুললো, এই তো দিয়ে পিছন থেকে দেখি 3 জন ক্যামেরা নিয়ে হাজির, 3টে ক্যামেরা। মানে এও বলছে হ্যালো গাইস, এখানে প্রীতম সাথে দেখা হলো, হ্যালো গাইস এখানে বিবির সাথে দেখা হলো, হ্যালো গাইস এখানে প্রীতম সাথে দেখা হলো, 3টে ক্যামেরা পরস্পর একসাথে, মানে কোন দিকে দেখো বুঝতে পারছিলাম না। রয়েছে সবাই, খুব ভালো লাগলো, ওর সাথে আলাপ হয় এখানে, খুবই ভালো লাগলো, কালনাড়ি ছেলে। যাই হোক, এবার রাজবাড়ি থেকে আমরা একটু নিই, তো আমরা একটু ঘুরে নিই, ঘুরে নিই রাজবাড়িটা, আর তারপর মাঝে মাঝে টেকগুলো তোমাদের দেখাবো তারপর অবশ্যই। আর সারা রাতটা কী করবো সেটা নয়, তোমাদের সারা রাতেরটা দেখাবো না, সন্ধ্যেরটা দেখাবো। চলো, তোমরাও দেখবে না। ফাইনালি আমরা একটুখানি রাজবাড়ি থেকে বেরিয়ে একটু নন ভেজিটেরিয়ানের দিকে চলে এসেছি, কারণ স্পাইসি খাবার না খেলে না একটু ভালো লাগে না, মনটা কেমন আনচান আনচান করে। তো আমরা একটুখানি এই দোকানে রোলটা খুব ভালো লাগে, একটু রোল খেয়ে নেবো, তারপর আপনি বেরিয়ে দেখা যাক কি খাওয়া যায়, না ঘোরা যায়, না কারা যায়, না আনন্দ করা যায়, দেখা যাক। চাপ পাপ গাড়ি, এইদিকে এসো, মুখের রিয়াকশন, ওয়াও সাইডে এসো না। গাড়ি হ্যাঁ, মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো। কি হয়েছে? মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকো। যাবে নাকি? হ্যাঁ, যাবো। না, যেও না ছেড়ে চলে যেও না, চলে দেখো টোটো, টোটোতে প্যাসেঞ্জার গুলো বসে আছে, দেখতে দেখতে যাচ্ছে, উঁকি মারছে দেখো। যাই হোক, অনেক উকি মেরেছে, তখন আমরা একটু খেয়ে নি। চলো, নেমে গেছি।
আগে দিক তারপর তো খাবো। তো ফাইনালি আমার চলে এসছে চেস না তুমি না একবার নিতে হয় না ঠিকঠাক আছে বোঝে না ভালোবাসা। যাই হোক চলো খেয়ে নিই আমরা। পুরোটা খুব দারুণ খেতে। টক টক ভেতরে ঝাল আছে খেয়ে আমার আজকে দিনে ঝাল ঝাল নিয়েছি, খেয়ে ঝাল ঝালটা তারপর দেখাই। তো ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে, রিমি খাওয়া হয়নি। রোলটা কেমন খেতে বলো আগে বলো? কিন্তু একটু টেস্ট করো। অনেকটা বড়ো রোলটা, আপনার রোলটা বেশ বড়ো, খেতেও যথেষ্ট পরিমাণে ভালো। না আমার খাওয়া গেছে, আমার পেট ভরে গেছে। আর আমি অন্য কিছু খাবো, আমাকে অন্য কিছু খেতে দিতে চাইছে না ও, ওই চাইছে না আমি আর অন্য কিছু খাই। আমি কি করে বলবো না ও আরও খাবে, আমার তো খাওয়া হয়ে গেছে, ওটাও খাওয়াবে, তবে অন্য কিছু খাবে, আমি অন্য কিছু খেতে পারবো না। আর খাও লাস্টে খাও, লাস্টে হাঁটি হাঁটি বাপা রিমি খাচ্ছে ইউটিউবে 10টা দেখে যা। পেট খারাপ হবে তোমার? না না ওরা ভালো নজর দেবে, খারাপ নজর দেখবে না। রাস্তায় অনেক আওয়াজ হচ্ছে, আই থিঙ্ক তোমরা সব কিছু শুনতে পাবে না, খুব আওয়াজ হবে ভিডিওর মধ্যে, বাট একটু মানিয়ে ছিল, আর কি করা যাবে, ভালোবাসা। ততক্ষণ রিমির খাওয়াটা শেষ করে যাক, তারপর দেখা যাক কোথায় যেতে পারি। এই যে খেয়েই যাচ্ছে, কত টাইম না খেতে। রোল খাওয়া কমপ্লিট আমাদের। যাই হোক এবার কী খাবা? এবার দোকানটা চেঞ্জ করা যাক, আর আমাদের জায়গাটা চেঞ্জ করা যাক, তারপর নিয়ে যাই তোমাদের অন্য জায়গায়। ফাইনালি চলে এসেছি আমরা মৌসুমতলা পার্কে। এখানে দেখো সুন্দর একটা ডিজাইন করেছে আমাদের শহর, না প্রাণের শহর কালনা, আমাদের মৌসুমতলা পার্কে। কী করবো? ও আসেই না। এখানে ফটো তোলা সিন চলছে। তুই বলছি না গোলা খাবে, চলো একটু গোলা। আর এটা সেট আপটা এখনো চলছে, তুমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সুন্দর সেট আপটা করেছে কালনাতে। এই সেট আপটা মানে খুব প্রিয় জিনিস, আমাকে খুব ভালো লাগতো। মানে অনেক জায়গায় দেখতাম খুব ভালো, কালনা কবে করবে, বাট কালনাতে করে খুব ভালো লাগছে। লাইটিংটা এখন দিচ্ছে, তো সেটা চলছে, এগুলো লাগাচ্ছে। তো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। যাও না, যাও ফটো নিয়ে যাও। এখানটাতে ঘোরা আমাদের কমপ্লিট। এবার ওখানে গোলা খেয়ে চলো আসো। গোলা এটা আমাদের ব্যাগটা, পিছনে ব্যাগটা, এটা সব এখানে সব আড্ডা মারার জায়গা। আমাদের আগে আড্ডা মারতে খুবই আসতাম, এখন আর আসা হয় না। তো চলো দেখো গোলা খাবে বলছে, গোলাটা পাই নাকি দেখা যাক। আসো আসো, খাবার খেতে গেলে কষ্ট হয়, যেখানে গোলা খাবে গোলা ভালো লাগে। অনেক রকম ফ্লেভার আছে এখানে পরস্পর, কিন্তু ও খাবে কোলা আর আমি খাবো ম্যাঙ্গো। আমি মিষ্টিটা ভালো লাগে। আমার না ঝাল আর টকটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি এরকম পঁচিশ করেছে এইটা, আমি চুজ করেছি পাশেরটা। পাশাপাশি আছে কোলা আর ম্যাঙ্গো দেখালাম তোকে। চলো আগে গোলাটা দিক, তারপর দেখা যে ফটো পরিষ্কারই আসছে না। তো ফাইনালি গোলা দিচ্ছে আমাদের। তোমাকে লজ্জা পাচ্ছিল তখন আসছে, আমাকে বলছি ওরা বোধ হয় ওখান থেকে তাকাচ্ছে। তো চলো আগে আমরা গোলাটা খেয়ে নিই। ম্যাঙ্গো আর কোলা, ম্যাঙ্গো আর কোলা দুটো মিলে গোলা। ম্যাঙ্গো ওর কোলা, হাতে রয়েছে আমাদের গোলা। তো আমরা খেয়ে নিয়ে কেমন লাগলো খেলা। এখন দাদা দোকানে ফুচকা খেতে, দাদা দোকানে ফুচকা ভালো হয়, জন্য অন্য দোকানে না নিয়ে গিয়ে দাদা দোকানে গেলাম বাড়ি পথে আসার পথে। দাদা দোকানে ফুচকা খেলে, মানে দাদা দোকানে ফুচকা খেতে বেশ ভালো লাগে। তো কে বলছিলাম তুই ফুচকা খাবো, এখন জল ফুচকা খাবে, হাত ধুয়ে আসুক তবে জল ফুচকা খাবে। এখানে হাত ধোয়ার অবস্থা রয়েছে, হাত দাও। ফুচকা ইয়ামি। দাদাকে বল ওই যে 20 টাকা দিয়ে যে বিশ্বটা রং দিচ্ছে, রং দিতে বল। বিন্টু দা কাটোয়ার একটা দাদা 20 টাকা 150 টাকা করে ফুচকা খাওয়াচ্ছে, তুমি খাওয়া একদিন। কি নাম নেই ওটা, কি শ্যামল দেবনাথ, শ্যামল দেবনাথ
ইউটিউবে দেখবা 20 টাকা 150 টাকা করে ফুচকা খাওয়াচ্ছে, 10 টাকা বিরিয়ানি খাওয়াচ্ছে। তুমি একদিন খাওয়া ওরকম তাহলে আমরা ফুচকা খেয়ে নেবো, তাই তো? তোমাকে দিই বলো কিছু। আমি খেয়ে তুমি ধরো। হ্যাঁ বাবা নিয়ে নিয়েছে, ছাড়ো। কিছু বল আগে। বেশি করে ঝাল দিন। হ্যাঁ শুরু হয়ে গেল। বেশি করে রোল খাবে বেশি করে ঝাল, গোলা খাবে ঝাল, ফুচকা খাবে ঝাল। শুধু ঝালের পেরে আমার সঙ্গে ঝগড়া করবে। ঝাল খাওয়া ঝগড়া করবে, ঝাল খাবে ঝগড়া করবে। ঝাল খাওয়া ঝগড়া করা সেটা কোনো কাজ নেই। ফুচকা মুখটা কেমন করো ফুচকা খাওয়া থেকে। ভালো লাগছে ফুচকা খেয়ে? কতটা ভালো লাগছে? প্রমোশন করে দাও। খুবই সুন্দর খেতে। চলে আসবে কালনায় ছোট দৌড়ি মোড়ে। কালনা ছোট দৌড়ি মোড়ের বাহাতে দোকান, নাম পিন্টু দা, তাই তো? দোকানে প্রমোশন করে দিল বাবা। যা ফুচকা দাদা খুব ভালো বানায়। ধর ফোনটা নাও, গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই কোথায় যাই। হ্যালো বলো বলো। স্প্রাইট নাও। না স্প্রাইট। ফুটি খাবে না তুমি? তাহলে ফুটি খাও। চলে যাচ্ছে না জোরে। করবি না? প্রমোশন করে বলি, প্রমোশন করে দিচ্ছি, দেখা গেছে। তাহলে কোকো কোলা না, একটা ছোট্ট ওটাই চেঞ্জ করে কোকো কোলা নিন। নেই বাবু, নেই থামস আপ নেই বাবু। আজকে কি খেলাম? ফার্স্ট রোল, ফার্স্টে রাজবাড়ি ঘুরতে গেলাম, তারপর রোল খেলাম, গোলা, তারপর গোলা কি ফ্লেভার। ওই তো আমি কোকো কোলা খেয়েছি আর ম্যাঙ্গো। ও খেয়েছে ম্যাঙ্গো, তারপর পাকা ম্যাঙ্গো। তারপর আর ফুচকা খেলাম, টক ফুচকা। এবার কি খাচ্ছ? এরপর কি খাবা? খানা ওই যে এখানে লুচি। লুচি আর তরকা হয়তো রান্না হচ্ছে। তারপর আবার এটার মধ্যে ভাগ আছে ছানা। নো চাপ নেই, এটা তোমার সবাই খেতে হবে, নো সবার ভাগের। নো খেতে তো হবেই। নো। যাই হোক, এখন বাড়ি যাই। মনটা আমার খুব খারাপ হয়ে গেছে একটা কারণে। বললাম বলে ওর মুখটা অবস্থা থাকে। যাই হোক চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। হে গাইস, আমরা বাড়ি চলে এসেছি। ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। আর ও হেলতে তুলতে নাইটি পরে নিয়েছে, আমি গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছি। আর বাড়িতে আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, সবাই জানে। আমরা তো বাড়িতে চলে এসেছি, বাট একটা কোনো টেনশনে আছি। কী কারণে? বাবার শরীর খারাপ। বাবার শরীর এখনো ভালো হয়নি, এখন খুবই খারাপ। যাই হোক, আর বেশি কিছু দেখাচ্ছি না, দেখাবো নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, যেটা আরো ভালো কিছু আনতে চেষ্টা করবো যতটা পারবো। আজকের ভিডিওটা তোমাদের সবটাই দেখালাম, কোথায় গেলাম, কি খেলাম বা কি কি করলাম। তো আর একটা মজার ইন্টারেস্টিং ভিডিও আসছে। তোমরা কি ভিডিও দেখতে চাও? প্র্যাঙ্ক ভিডিও, না এক্সপ্রেশন ভিডিও, না ব্লগ ভিডিও, না কি ভিডিও, Story video। না স্টোরি ভিডিও? কমেন্ট করে জানিও, আমরা সেই ভিডিও দেবো। আর ভালো কথা কোনটা? এটা এটা আজকে না কাল সকালে? আচ্ছা তাহলে বলুন না। বলো বলো। না এখন বলে যাবেন তাহলে। ঠিক আছে, ভিডিওটা এখানে স্টপ করছি। টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো। থেকো। লাভ ইউ অল। টাটা।